এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গের কথা বলছি, কারা ভালো রেজাল্ট করবে। অর্থাৎ এইচএসসি যখন পরীক্ষা তোমরা সম্পূর্ণ করবা, তারা দেখা যাবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন বা তোমাদের খাতাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবে। এই খাতাগুলো পর্যবেক্ষণ করে তারা কিন্তু নাম্বার দিবে। এখন দেখো, এই হিন্টস গুলা যদি তোমার মনে থাকে তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে এবং সেই অনুযায়ী তুমি নাম্বার পাবা। দেখো কাদের কাদের রেজাল্ট ভালো হবে এবং কারা কারা রেজাল্ট ভালো করবা। এক নম্বরে যাদের হাতের লেখা সুন্দর হবে। পরীক্ষার মধ্যে অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে যে যদি তোমার হাতের লেখা সুন্দর না থাকে তাহলে কিন্তু কিছুতেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। প্রথমত শিক্ষকেরা যে বিষয়টা দেখে সেটা হচ্ছে হাতের লেখা। এখন বিজ্ঞান গ্রুপের যে সকল শিক্ষার্থী আছে, তাদের ম্যাথ আছে, হায়ার ম্যাথ আছে, বা দেখা যায় যে তাদের কিন্তু ফিজিক্স আছে, সেক্ষেত্রে ওগুলা কিন্তু হাতের লেখা এলাও করে না। তবে যথাসম্ভব যেগুলো হাতের লেখা আছে অর্থাৎ প্র্যাকটিক্যালি থাকে সেগুলা কিন্তু তারা এলাও করে। এখন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, এগুলা কিন্তু হাতের লেখা 100% দেখবে তারা, যে হাতের লেখা এই শিক্ষার্থী সুন্দর হলো কিনা, এই শিক্ষার্থীকে নাম্বার ভালোভাবে দেওয়া যায় কিনা, এইটা কিন্তু তারা পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা নাম্বার দিবে। আর দ্বিতীয়ত যারা পরীক্ষার মধ্যে 100% লিখে আসবে তারা কিন্তু ভালো রেজাল্ট করবে। এখন দেখা গেছে অনেক শিক্ষার্থী ভালো পারে অথচ 100% 100% মার্ক কইরে আসে না, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বড় সমস্যা হয়ে যাবে। এখন তোমরা কিন্তু 50 মার্কের জন্য আন্দোলন করেছিলে, যেটা গ্রহণ হয় নাই। যেহেতু 100 মার্কের পরীক্ষা, এই 100 মার্কই চেষ্টা করবা যে পরীক্ষা দিয়ে আসা। এখন অনেক শিক্ষার্থী যারা যারা দিবে না তাদের কিন্তু ক্লাসের আশা করা যাবে না, একবারেই অনুচিত। অনেকেই দেখা যায় যে 100 মার্কের অ্যান্সার করে আসবে, 90 মার্ক উঠাবে, কারণ হচ্ছে এই ধরনের শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সেই অনুযায়ী উঠাবে। তো তৃতীয়ত যারা মূল টপিকের উপর লিখে আসবে। এখন বাংলা প্রথম পত্র অনেক কিছু কিন্তু বানিয়ে লেখা যায়, এই বানিয়ে লেখা যায়, ইংরেজিও কিন্তু অনেক কিছু বানিয়ে লেখা যায়। এই মূল টপিকের উপর অর্থাৎ একটা প্রশ্ন আসছে, ওই টপিকের উপর না লিখে অন্য কোন টপিকের উপর লিখে বানিয়ে লিখে আসলা, তাইলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না। যেটা আসছে অর্থাৎ যেটা আসবে সেইটার উপর ভিত্তি করে তোমার বানিয়ে লেখার অভিজ্ঞতা থাকতে হবে। যদি বানিয়ে লিখতে পারো তাহলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী কি করে, মানে পরীক্ষায় কমন পড়ে না, তাদের বানিয়ে লেখার অভ্যাস আছে, যার কারণে ওই মূল টপিকের উপর লিখে আসে, তারা কিন্তু পাস করতে পারে। আবার অনেক শিক্ষার্থী A+ করে। তো 4 নম্বরের যে অপশন সেটা হচ্ছে এমসিকিউ বা নৈর্ব্যক্তিকে সতর্কতার সাথে দাগানো। এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে সেট কোড লেখে না, এটা কিন্তু মেজর একটা প্রবলেম। এই সেট কোড যদি না লেখে তার রেজাল্ট কিন্তু আসে না। আর অবশ্যই তোমরা এমসিকিউ তে ভালোভাবে পূর্ণ করবা, যে কোনটা হবে কোনটা হবে না, এইটা কনফিউজ থাকা যাবে না। তোমার 100% যেটা রাইট ওইটা দিতে হবে। এখন অনেকেই দেখা যায় যে নৈর্ব্যক্তিকে 1 বা 2 মার্কের জন্য ফেল করে, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এমনটাই করে। এসএসসি 2025 সালের যে রেজাল্ট গুলো হবে সেগুলো দেখা যায় যে 1 বা 2 মার্কের জন্য লাখো শিক্ষার্থী ফেল করেছে। তো এবারে যে শিক্ষা উপদেষ্টা আছে তিনি বলেছেন 1 মার্কও খয়রাতি দেওয়া হবে না, গ্রেস মার্ক দেওয়া হবে না। অর্থাৎ যদি 10 লাগে নৈর্ব্যক্তিকে, সেখানে 9 পাইলে 9ই দেওয়া হবে, তাকে ফেল দেওয়া হবে, এটা কিন্তু বলেছে। অবশ্যই তোমরা সতর্ক থাকবা। 5 নম্বরে হচ্ছে যারা খাতায় লেখার নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে। এখন এটা হচ্ছে মেইন একটা ডিসার্ট। সেখানে তোমরা যদি হাতের লেখা ঠিক মতো না লেখো বা তোমরা হাতের লেখা লিখলা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে চললা না, তাহলে কিন্তু হবে না। বাংলা প্রথম পত্র দেখা যায় যে অনেকাংশে একটা সৃজনশীল লিখলা, এই সৃজনশীল কিন্তু ওই টপিকের উপর লিখতে হবে এবং প্যারা প্যারা আকারে লিখতে হবে। 1 নাম্বার পাওয়ার জন্য কতটুকু লিখবা, 2 নাম্বার পাওয়ার জন্য কতটুকু লিখবা, বা গ নাম্বার পাওয়ার জন্য কতটুকু লিখবা, এইটা কিন্তু তোমাকে জাস্টিফাই করতে হবে। এবং আগে গাইডেই দেখবা যে নিয়ম কানুন লেখা আছে, ওই নিয়ম অনুযায়ী তোমরা পরীক্ষার মধ্যে লিখে আসবা, তাহলে কিন্তু 100% বা ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে বলে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।